ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার আগে 2020 সালে দেশটির কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেইমানি, 2024 সালে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং আইআরজিসির বহু নেতাকে বিমান ও ড্রোন হামলায় হত্যা করেছে ইসরায়েল। ইরানে ইসরায়েলের অনেক গুপ্তচর রয়েছে, সেটি সর্বজনবাদিত। বিদেশের মাটিতে গুপ্ত হত্যা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের দীর্ঘ ইতিহাসও রয়েছে। এসব জানার পরও রাজধানী তেহরানের পাস্তর স্ট্রিটে শহীদ হলেন খামেনি। কি সেই কৌশল, যে কৌশলে খামেনির অবস্থান শনাক্ত করেছে সিআইএ এবং মোসাদ? কোন প্রযুক্তির মাধ্যমে একটুও ভুল না করে হুবহু খামেনির বৈঠকস্থলে বোমা মেরে একসঙ্গে 40 শীর্ষ নেতার প্রাণ কেড়ে নেওয়া হলো? টিবিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই। সঙ্গে আছি তামান্না খন্দকার। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদন বলছে, তেহরানের ব্যস্ত সড়কে স্থাপিত ট্রাফিক ক্যামেরাগুলোই শেষ পর্যন্ত হয়ে উঠেছিল নজরদারির এক অদৃশ্য অস্ত্র। নারীরা হিজাব পরছে কিনা তা পর্যবেক্ষণ করতে একসময় এই ক্যামেরাগুলো লাগানো হয়েছিল। ইসরায়েলি একাধিক সূত্রের দাবি, বেশ কয়েক বছর ধরে হ্যাক করা হয়েছে এসব ক্যামেরা। এগুলো লাইভ ফিড ব্যবহার করে রাজধানীর ভেতরে নেতাদের চলাচলের ধরন ও গতিবিধি বিশ্লেষণ করেছে ইরানের শত্রুপক্ষ। এই নজরদারি ব্যবস্থাকে ঘিরেই গড়ে ওঠে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি টার্গেট প্রোডাকশন মেশিন। এর মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াজাত করে নির্দিষ্ট লক্ষ্যের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয় বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর। সোশ্যাল নেটওয়ার্ক বিশ্লেষণ নামে পরিচিত একটি গাণিতিক পদ্ধতি ব্যবহার করে কোটি কোটি তথ্য বিশ্লেষণের মাধ্যমে নজরদারি ও হত্যার জন্য লক্ষ্যবস্তু শনাক্ত করে দূরদর্শ গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েলি সামরিক রিজার্ভের একজন ব্রিগেডিয়ার জেনারেল ইতাই শাপিরা বলেছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্কৃতিতে যদি কাউকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তার লক্ষ্যবস্তুর ব্যাপক তথ্য সংগ্রহ করা হয়। ইসরায়েলি সূত্রের ভাষ্য অনুযায়ী পুরো ব্যবস্থাটি ছিল বহু স্তর বিশিষ্ট। এতে ভিজুয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ট্রাফিক ক্যামেরা দিয়ে হ্যাক করা ছবি ও ভিডিও চিত্র, হিউম্যান ইন্টেলিজেন্স বা মোসাদের নিয়োগকৃত গুপ্তচরদের পাঠানো তথ্য, সিগন্যালস ইন্টেলিজেন্স, সামরিক ও নিরাপত্তা গতিবিধি ডিজিটাল বিশ্লেষণ, সবগুলো উৎস একই সুতোয় গাঁথা হয়। এরপর এসব তথ্য শক্তিশালী কম্পিউটার ও অ্যালগরিদমের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। পুরো প্রক্রিয়ায় প্রযুক্তিবিদ, ডেটা বিশ্লেষণ ও প্রকৌশলীদের একটি দল চূড়ান্ত যাচাই বাছাই করত। তবে খামেনিকে হত্যা করা কেবল একটি প্রযুক্তিগত অর্জন নয়, একটি রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। ফাইন্যান্সিয়াল টাইমসকে এই তথ্য জানিয়েছেন সাক্ষাৎকার দেওয়া অর্ধ ডজনেরও বেশি বর্তমান এবং প্রাক্তন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা। যখন সিআইএ এবং ইসরায়েল তথ্য পেল খামেনি 28 ফেব্রুয়ারি সকালে পাস্তর স্ট্রিটের কাছে তার অফিসে একটি বৈঠক করবেন, তখন তাকে হত্যা করার সুযোগটি বিশেষভাবে প্রাধান্য পেল। আর এর সবই ছিল তথ্যের খেলা। ইসরায়েল বহু বছর ধরে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোতে অনুপ্রবেশ বজায় রেখেছে বলে আন্তর্জাতিক মহলে ধারণা রয়েছে। অতীতে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী হত্যা, পারমাণবিক আর্কাইভ চুরি এবং তেহরানে হামাসের রাজনৈতিক নেতাকে টার্গেট করার ঘটনায় সেই সক্ষমতার ইঙ্গিত মিলেছে। 2025 সালের জুনে 12 দিনের ইসরায়েল ইরান সংঘাতের শুরুতেই একই ধরনের প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল বলে দ্বিতীয় এক ইসরায়েলি সূত্র জানায়। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, খামেনি তার মিত্র হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মতো আত্মগোপনে থাকতেন না। নাসরুল্লাহ তার জীবনের অনেক বছর ভূগর্ভস্থ বাংকারে কাটিয়েছিলেন। এক পর্যায়ে ইসরায়েলি যুদ্ধ বিমান বৈরুতে তার আস্তানার উপর 80টিরও বেশি বোমা ফেলে তাকে হত্যা করে। অন্যদিকে ইরানের অনেক বিশেষজ্ঞরা বলেছেন, খামেনি শহীদ হওয়ার আশা করতেন। ফাইন্যান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার দেওয়া এক ব্যক্তি বলেন, খামেনির বাংকারে না থাকাটা অস্বাভাবিক ছিল। তার 2টি বাংকার ছিল এবং তিনি যদি সেখানে থাকতেন তাহলে ইসরায়েল তাকে মারতে পারত না। নানা কারণে ইসরায়েল সাধারণত ইরানে দিনের বেলা হামলা করে না।
এর আগেও তাই হয়েছে। তবে এবার চমক দিয়ে তারা 28 ফেব্রুয়ারি সকালে এই হামলাটি করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, জুনের সংঘাতে খামেনিকে টার্গেট করার সুযোগ পাওয়া যায়নি, কারণ তিনি ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছিলেন এবং যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিলেন। কিন্তু এবার দিনের বেলায় একটি ট্রিগার ইভেন্ট এর ভিত্তিতে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় খামেনির কম্পাউন্ডের ভেতরে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। হামলার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলি কর্মকর্তারা ফলাফল নিয়ে আশাবাদী ছিলেন। তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায় 1 মার্চ ভোরে, যখন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ঘোষণা দেয় ইরানের সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন। এই ঘটনা আধুনিক যুদ্ধের চরিত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। সড়কের ট্রাফিক ক্যামেরা থেকে স্যাটেলাইট চিত্র, সবকিছু একত্র করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সামরিক লক্ষ্য নির্ধারণ এখন বাস্তবতা। রাষ্ট্রীয় নিরাপত্তা অবকাঠামো হ্যাক করে দীর্ঘমেয়াদী নজরদারি চালানো এবং তাৎক্ষণিক আঘাত হানার সক্ষমতা ভবিষ্যতের সংঘাতকে আরও প্রযুক্তি নির্ভর ও অনিশ্চিত করে তুলছে।